নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এজেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ছেড়ে বলে ডাকলে বয়ে গেছে। তবে দাদা ভাগ্যর একটা শ্বশুর বাড়ি পেয়েছি। আমার শ্বশুর গেছে, আমি ঝাপদার করবো, আমার কোনোদিন না বলে না। এই তো ভোর আর আমার শ্বশুর বাড়ি চলে এসেছি। না আমার শ্বশুর শাশুড়ি সব গেল কোথায় বলো তুমি? ও মামা, ও মা তুমি ভালো আছো মা? ও মা পা ধুলো দাও, পা ধুলো দাও। বাবার বাবা এই আমার একটা মাত্র জামাই, আমার সোনার জামাই। এবার তা ভোরবেলা কি খবর বাবা? ও মা তুমি চাও না তোমার জামাই বড় লোক হোক? দেখি জামার কথা বাতা ঠিক দেখেছি, তা জামাই বড় লোক হবে আর শাশুড়ি কোনোদিন না বলবে? তাহলে তোমার জামাই বড় লোক হওয়া মানে তোমার মেয়ে বড় লোক, আচ্ছা আর মেয়ে বড় লোক হওয়া মানে তোমরাও বড় লোক। ও সাবনা, জামার মুখে বড় কথা শুনেছি মানে কি নিশ্চয়ই কোনো ধান্দা নেই? না না কোনো ধান্দা নেই। হাসি না গো বাবা, ওসব ধান্দা আমি আর যাবনি। এই তো আমি কি ভুলে গেছি মনে করেছো? এই তো কদিন আগে মেদিনীপুর গেলুম, সেখানে আমার নাড়া করিয়ে ছেড়ে দিল। তারপরের দিনকার ডায়মন্ডে গেলুম, সেখানে এত বড় করে শিখ বাড়ি আর মোটা মোটা গরম করে শুধু পিঠে ছাক দিতে। সেখান থেকে চলে এলুম, বাবার বাবা ধরুম বা বলেছে আমি তোমার সঙ্গে আর যাবো। ও মা তোমার পায়ে ধরেছি, এই একবার একটা চান্স নাও মায়ের মা। আমি কি বলেছিল, ও তো আমরা দূরের দিকে গিয়েছিলাম, ধরা পড়তে আর ওই সব অত্যাচার করে। আর দূরের দিকে যাবো না, এই তোমাদের পাশে বাড়ি হালদার পাড়ায় কাকিমার বাড়ি যাবো। কি সর্বনাশ, জামার সাজ দেখেছো? হ্যাঁ দূরে গিয়ে ধরা পড়েছি, মান সম্মানটুকু গ্রামে বেঁচে আছে। আর কাঁচের করে ধরা পড়লে মান সম্মান থাকবে? আমার মান সম্মান তো সব জলে তলেই যাবে। ও মা শুধু 40 কিলো সোনা, কালকের কাকিমাদের বাড়ি রাধা গোবিন্দর পুজো আছে, ওই রাধা গোবিন্দ 40 কিলো সোনা পরাবো। ও ভগবান, জামাই আমার কি কথা শোনালো ভোরে বেলা? 40 কিলো সোনা? এ বাবা তুই যা বলবে তাই শুনবো। তাহলে আমরা ভোরবেলা টুক করে ঢুকে যাবো, আর ঠাকুর ভেবে আমাদের পরে দেবে, আমরা টুক করে চলে আসবো। এবার আমার কি করতে হবে? আজ বলে কি করতে হবে, আমি কি বলি শোনো। জোরে বলা যায় না, শুনে কি বলিস? না গো বাবা, ও সব ধান দায় যাবনি। বাবার বাবা তোমার শ্বশুরের চোখে একবার যদি পড়েছি, আমার মেরে তুলোধনা করে ছাড়বে। ও মা শ্বশুরের ম্যানেজ আমি করব। হ্যাঁ তুমি ম্যানেজ করবে তো? হ্যাঁ আমি করব। আচ্ছা ঠিক আছে, তাই কোথায় সাজবো কোথায়? আই দেখো বলে কোথায় সাজবো, আমি কি বলি শোনো। তুমি বাজারে চলে যাও, গিয়ে অর্চনা বৌদির বিউটি পার্লারে টুক করে ঢুকে যাও। অর্চনা বৌদি তোমার কোটো মতন সাজিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোটা হয়ে সাইডে চলে যাচ্ছি। চলে যাও। তোমার একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমার শ্বশুর মশাইয়ের ম্যানেজ তুমি করবে। শ্বশুরের চিন্তা তোমার করতে হবে না, শুধু 40 কিলো সোনা তুমি কোটো হয়ে সেজে নাও, শ্বশুরের চিন্তা আমি করতেছি না। দেরি করলে আর বাবাই চলে যায়। বাবা এত ভোর ভোর কি ভেবা? এ বাবা তুমি ভালো আছো বাবা? ও বাবা ঠান্ডা পড়ে যাবে, পা ধুলো তো পা ধুলো। এই বাবা থাক থাক, ধুলো কত আর নিবি। ও তোমার শরীর ভালো আছে? খুব ভালো আছি। আমার খুব কষ্ট লাগে তোমার এই হাতটা ভেঙে গেছে বলে, বুঝলে বাবা? পেঁয়াজের খোলায় পা কেটে। হ্যাঁ বাবা কি বলিস বাবা? তোমার কত নাম বলো? তোমার কত নাম? নাম রাধাবল্লভপুর, কুলতলি থানা। গোটা থানা? এই রাসমেলায় ঠাকুর কে দিয়েছে? তুমি দিয়েছো? আমি। আর হালদার পাড়ার কাকিমা আমার কি বলে জানো? কে? সুভাষদার স্ত্রী? হ্যাঁ সুভাষ কাকার বউ। কি বলেছে? বলে ও জামাই শোনো। আরে কি হয়েছে কি কাকিমা? বলে তোমার শ্বশুরের কত নাম কতটা? বলে তোমার শ্বশুরের ঠাকুর আর নেবো না। কেন কেন কেন? আমি কেন, আমার শ্বশুর কি রয়েছে? আমার শ্বশুর তোমার বাড়ি 50 বছর ঠাকুর দিচ্ছে। বলে না তোমার শ্বশুরের ঠাকুর আর নেবো না। আরে কি হয়েছে কি? বলে তোমার শ্বশুর তো ঠাকুরের চোখ আঁকতে পারে না। এই কথা বলেছে? ঠাকুরের পুটলি তৈরি করতে পারে না। ঠাকুরের আঙুল সব ভেঙে দিচ্ছি। বলে তোমার শ্বশুর ঠাকুর আর নেবো না। জামাই তুমি একটাই কথা শুনে রাখো। হ্যাঁ বলো। এই প্রদীপ সর্দার কথা দিচ্ছে, রাধাবল্লভপুরে বিচার দেবে। আমি এই যাচ্ছি সুভাষদার বাড়ি। না না আজের একটা গন্ডগোল বা কথা শুনবো না। না হাত ছাড়া করলে মানে শুধু 40 কিলো সোনা। আমার শাশুড়ি চলে গেছে বিউটি পার্লারে, এবার আমার গিয়ে তো সাজতে হবে। আর কতবার আমি খাবো, আর কতবার আমি খাবো। মানকে গায়ে হলো কেজরা, পাড়া
আমার ছেলেরা ও আর কতবার আমি খাবো আর কতবার আমি খাবো আছে যে খান্না চলি রাম বাহারি ছাড় আইনাতে মুখ দেখে নিজে হারিয়েছি আজ আছে যে খান্না চলি রাম বাহারি ছাড় আইনাতে মুখ দেখে নিজে হারিয়েছি আজ দেখবে যখন মনে মনে আমায় মনে মনে আমায় নাকি উড়বেছি তো দেখছে যে স্বপ্নে এখনো এলো না দেখে পাগল হবে যে আমার এখনো এলো না দেখে পাগল হবে যে আমার আছে যে খান্না চলি রাম বাহারি ছাড় আইনাতে মুখ দেখে নিজে হারিয়েছি আছে যে খান্না চলি রাম বাহারি ছাড় আইনাতে মুখ দেখে নিজে হারিয়েছি আইনাতে মুখ দেখে নিজে হারিয়েছি আইনাতে মুখ দেখে নিজে হারিয়েছি বাবার বাবা বুড়ো বাসায় কি কাব্য শুরু করিস কি করব একটা মতো জামাই এসে খবর দিলো না যদি শুনেছি আমার বাড়ি আসা বন্ধ করে দেবে সেই কারণে এইরকম কোটা হয়ে সেজে এসেছি তারপরে বাবা যেখান থেকে আদা সেজেছি আমার গার ভেতর খালি আদা আদা ভাব চলে আসতে কোথায় কি করব বুঝতে পারিনি এক্ষুনি আমার পেছনে পেছনে আসতে হলো বলে মা তুমি বাড়িটা ফাঁকা আছে কিনা দেখো কখন থেকে এসে দাঁড়িয়ে আছে এখনো কই এলো তাহলে একটু ডেকে দেখি ও কৃষ্ণ গো ও রাধা এই তো আমি এসে গেছি প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখা তোমার লীলা প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখা তোমার লীলা আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা যেমন আছি ভালোই আছি চাই না আমি যে কাঁদার মালা যেমন আছি ভালোই আছি চাই না আমি যে কাঁদার মালা ও ভালোবাসা মানে যত ঝামেলা ভালোবাসা মানে যত ঝামেলা ভালোবাসা মানে যত ঝামেলা ও মামা গো এ আমার কিনো সাজতে হেভি লাগে নে বাবারে বাবা তোমার হেভি নাক দিচ্ছে আমার মনে হচ্ছে যেন ওপর থেকে স্বয়ং কৃষ্ণ আমার গায়ে নেমে ও মা তোমার ও রাধা সাজতে হেভি লাগতেছে তাই মাথা চূড়া কোথায় দিয়ে জোগাড় করলি ও বাবা কোথায় জোগাড় করবো তুমি যে বিউটি পাগলারে পেটে চলে তারা তো আমার এইরকম করে সেই যেতে তো আর এসব গোলাই কানে হাড়া মাইক ঝুইলছো কেন এ বাবা হারামাই গুলো অপমান করিনি এর দাম নিয়েছে 13,000 টাকা 13,000 টাকা হ্যাঁ। ও 13,000 টাকা আমার শোধ হয়ে যাবে 40 কিলো শুধু সোনা এবার তার নিয়ে বেশি দেরি করনি তাড়াতাড়ি পাত ধারে শুয়ে পড় তোর পেটের আবার পাতুল দিয়ে 4 হাত পা খেইলা দি কেন আমি কি মহাদেব সেজেছি তুমি কি কালি সেজেছো আমার পেটে পা তুলে তো তুমি জিভ পার করবি আমি কি বলি শোনো ভুল হয়ে গেছে। আমি কি বলি শোনো আমি কৃষ্ণ তাহলে তুমি রাধা রাধা কৃষ্ণ সবসময় গায়ে গায়ে থাকতে হয় জামাই পর লক্ষ্মী আমার গা হাত দিতে চাইতে সাউরি হয় না লজ্জা করে না লজ্জা করতে 40 কিলো সোনা ঠাকুর ভেবে আমাদের পরিতে বেড়া টুক করে চলে যাবে হ্যাঁ বাবা একটা রাতের ব্যাপার তো এবার তার নিয়ে বেশি দেরি করনি এই সময় বাড়ি ফাঁকা আর ঠাকুর ঘরে আসনো ফাঁকা তাড়াতাড়ি দুজনে দেরি যাই কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি একা এখন কি করি দিদি বললে বিশ্বাস করবি না কত জ্বালায় আমি আছি বাড়ি এত বড় একটা পুজো কেন করে কাণ্ড কেন আছে সবিতার বললাম ফুল আর বেলপাতাটা আনতে এখনো আনলুনি কবিতার বললাম চন্দনটা ঘষতে এখনো ঘষতেছে আর আমার ঠাকুর পর কোনো কাণ্ড জ্ঞান আছে এত বড় বেলা হয়ে গেল ঠাকুরটা এখন আমার বাড়ি দিয়ে গেল নি দিদি রে কি বলবো জ্বালায় জ্বলে যাচ্ছি দেখি ঠাকুরের কাজ কত দূর এগোলো এদি আমি ঠাকুরের উপর দোষ দিচ্ছি ঠাকুর তো টাইম মতো ঠাকুর দিয়ে গেছে তবে তোরা যাই বলিস না কেন এবছর ঠাকুরটা যা হয়েছে পুরো একদম হায়েস্ট বাবা এই দেখ না কৃষ্ণ দেখ যেন জ্বলতেছে তা জ্বলবে না বা কেন আমি যেখানে সেখানে ঠাকুর নিই না এই দেখ না ঠাকুর ঘরে আরো কত কাজ কত দূর বাকি আছে দেখি কত দূর এগোলো মায়ের দিদি এবছর ঠাকুরটা যা হয়েছে দেখলে জীবন শান্তি আমার গৌর হরি যেরকম হয়েছে আর আমার রাধা রানী সেরকম হয়েছে বাবা তবে যাই বলিস রাধা রানীর মুখটা এবছর পটিদায়ের বইয়ের মুখ কেড়ে নিয়েছি বাবা এই 50 বছরের দি এই হাইস ঠাকুর বৌদি তুমি আমার নামে রিপোর্ট ছড়াচ্ছ কেন না না তোমার কি বিগাড় এলো আমি তোমার নামে কোনোদিন কোনো খারাপ কথা বলেছি তুমি কিছু বলো নাই না পাড়াময় তুমি ঢিঢি করে দিয়েছো আমি নাকি ঠাকুর করতে ভালো পারিনি আমার নিজের জামার কাছে বলেছো
আমি নাকি চোখ আঁকতে পারিনি, আমি নাকি চোখের পুতুল আঁকতে পারিনি, আমি নাকি ঠাকুরের আঙুল বাঁকিয়ে দিই। ঠাকুর বউ তুমি আর নেকামি মেরুনি, নিজে চুপি চুপি ঢুকি দিয়ে সেই অসভ্যর মতো কথাবার্তা দেখেছো, দেখেছো গা জুড়ানো কথা, ঢুকি দিয়ে মানে কি, ঢুকি দিয়ে মানে কি? মানে কি তুমি আমার না জানি আমার ঠাকুর ঘরে ঠাকুর ঢুকি দিয়ে যাওনি? ঠাকুর ঢুকি দিয়ে? আমার মনে হয় সেই ঢেমন বাচ্চার জামাইয়ের বল হয়ে গেছে, মনে হয় কীর্তি ঘটিয়ে। এই ঠাকুর ঘর ঠাকুর দেখবো, দেখবে চলো, দেখবো। আমার ঠাকুর ঘরে আমার গৌর হরি দেখবে চলো। বাবা তোর কাছে হাত জোড় করে বলতেছি, খোঁড়া হাতে তুই পালা। এক্ষুনি ধরতে পারলে আমাদের মেরে ফেলে, তুমি এটা কেন চড়াতে এসেছো? শুধু 40 কিলো সোনা আমাদের ঠাকুর ভেবে পরে দেবে, আমরা নিয়ে চলে যাবো, তুমি এখানে কেটে পড়ো। এই বুড়ি, এই যে, তোমার কি আকেল গো? বড়া ধান কাটা বড়া আছে, কোন আকেলে এসে এখানে গুলো দিয়েছো? বাবার বাবা, আজ শুধু আটকা থাকবো, ভরে বলা শোনা না, ঘর চলে যাবো, বেশি বকুনি তাড়াতাড়ি ঘরে চলে যাবো। আমি রাজা পল্লব বলে মরে আর চোখে দেখাতে পারবো না, তোমার চোখ কানা করে দেবো। ও ঠাকুর বউ বাড়ির মধ্যে হুলস্থুল শুরু করলে কেন গো? বৌদি জানো সকালবেলা ফুচকা খেয়েছিলাম না গো, আর ফুচকা খেতে পেটের ভিতরে এত গন্ডগোল হচ্ছে নিজে সামলাতে পারিনি। তবে তুমি যাই বলো না কেন, তোমার ব্যামো হোক বা বিগাড় হোক, তুমি ঠাকুরটা যা করেছো আমার জীবন ধন্য। আমি আরো একবার আমার গৌর হরি দেখবো। ও ঠাকুর বউ, একটু আগে দেখলাম রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আবার রাধা নাম বেঁকে গেছে কেন? রাধা কি বেঁকবে? তুমি তো পুরো বেঁকে প্যারালাইসিসের মতো হা হয়ে গেছো। তোমার আইডিয়া এত কম কেন বলো তো? ওয়েদার এখন কি চলতেছে? কি গো বাবুরা, ওয়েদার কি চলতেছে? এখন নিম্নচাপ চলতেছে। রাধার কোমরে যত কাদা মারতেছি সব কাদা ধসে চলে যাচ্ছে। তুমি ঠিক বলেছো। ও ঠাকুর বউ, তুমি তো জানো আমার বাড়ি এত বড় একটা পুজো, কত দায়িত্ব, আমার হাতে জিরেন নেই। আর তুমি জানো না খেয়ে চলে যাওনি, আর তুমি ঠাকুরটা দিয়ে গেছো, আমার তো বরণ করতে হবে। আমি ভিতরে যাচ্ছি বরণ ডালাটা আনতে। যাও, সাবধানে যাও, তাড়াতাড়ি আসবে। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। বাড়ি থেকে ঘুরে আসতে কারো দেখতে পাইনি, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর মা কোথায়? মারে, এই শোন 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 শোন, তোর মা দেখতে পারলি, ওর ছুটে আসছি। তোর মা আরে জামাই কি কাণ্ডটা ঘটিয়েছে একবার দেখবি, চল। কি সব লজ্জা করে না? দেখো দিদিরা, তোমরা দেখো, আমার মা শাশুড়ি হয়ে রাধা সেজেছে, আর আমার স্বামী জামাই হয়ে কৃষ্ণ সেজেছে। এদের মধ্যে সম্পর্কটা কোথায় দাঁড়ালো? এই দেখ ভগি, তোর কানে করে মেরে কানেতে বল বল করে রক্ত বার করতে। এই আমরা সেজেছি, তোর বাবার কি হয়েছে? এই 40 কিলো সোনা কে নেবে? তুই তো নিবি। বড় বড় কানের পাশা, বড় বড় গলার নেকলেস, কে নেবে কি? তোর মেরে কান গরম করে দেবে। সরে যা, ধরতে পারলে আমাদের মেরে দেবে, ঠাকুর ভেবে আমাদের পরে দেবে, আর টুক করে চলে যা। এই ভালো থাকি, তুই কচি বেলা তো আমরা এরকম করে জ্বালাচ্ছি। কোন আকেলা খুঁজাইছি রে? এই জানো সেটা কাজে আইছি, কাল ভোরে বেলায় ঘর চলে যাবো, কোন আকেলা খুঁজাইছি? এই বেশি বকিনি, কোথা বাড়ায়নি, বাপের নিয়ে ঘরে চলে যা, লোকের বাড়ি ধরা পড়লে এক্ষুনি মাথা। ও ঠাকুর বউ, আমার বাড়ির মধ্যে চেল্লামেলি শুরু করলে? না বৌদি না, তুমি কিছু মনে করো নি, এটা আমার নিজের ব্যাপার হয়ে গেছে। এমা ফুলমতি কখন এসেছি মা? এই তো এক্ষুনি এসেছি। এমা ভালো দিন এসেছি, আজকে আমার পুজোতে খেয়ে দে চাস। ঠিক আছে। এমা দাঁড়া, আর ঠাকুরের বরণটা সেরে নি। দেখ না আমার গৌর হরি কাম লাভ হবে। উলু দে মা, উলু দে। খুব বাজবে, খুব ডিংরামে বলে প্রতিদিনে বরণ করতেছি, বরণ করার নাম নেই, এমন ছেঁকাতেছি আমার এত বড় করে ফোঁসকা পড়ে গেছে। আর সেই ফোঁসকার উপরে ঝেড়ার বাড়ি মেরেছে, সেই ফোঁসকা সব গিলে গিয়ে জ্বালা জ্বালা করতে গুলগুল করতে। খুব ডিংরামে। তোর তো কম হয়ে গেছে রে, আমার বাড়ি এত বড় একটা পুজো, গৌর হরির পুজো, সেই পুজো সাবরি জামাই রাধা কিনা সেজে যে এই কাব্য করলি। ক্ষমা করো ও ধর্ম, এমন ভুল আর হবে না, আর ঝাড়া তুমি রাখো না, যা বলা রাধার বলো, আমার কিছু বলো না। দেখেছি
দেখিছি কিরম সেটা জামার হাতে পড়েছি দিয়েছি মা গো ভোরবেলায় কত সংসারে কাজ করতে এলুম তার মধ্যে গিয়ে আমার মাথা গুইলে দিয়ে আমার সঙ্গে করে নিয়ে এলো আর এখন সব দোষ আমার হয়ে গেছে। ক্ষমা করো ও ধর্মা, ক্ষমা করো ও ধর্মা, এমন রাত হবে না ধাঁধা তুমি যাবলা রাধার বলো আমার কিছু বলো না, যাবলা রাধার বলো আমার কিছু বলো না, যাবলা রাধার বলো। এই ঠেকির মতো ধান মারা ছাড়াবো সবার বাচ্চা যা বলো রাধার বলো। এ, একটা মেয়ে ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে রাধা সাজালি আর তুই না নিজে দোষ নিয়ে রাধার উপরে ফেলে দিলি। জন্মকে সামনেতে ঢুকি ঠাকুর ঘরে তুলো না করবো আমি বুঝো তুমি পারে, বুঝো তুমি পারে। এই ভগি তুই কার তুলো ধরা করবি? তোমার এই আমি কার জন্য চুরি করতে? কার জন্য? আমি তো তোর জন্য চুরি করতে। এই বড় বড় খানের পাশা বড় বড় গোলা নিলে কে নেবে? তুই তো নিবি। বাবা হ্যাঁ সব না তো আমার স্বামী তরে জামাই আমার বিজনেস সাথে হাতে পাশে ধরে হাতে পাশে ধরে। এই বুড়ি তো চোবরার উপর উঠে ড্যান্স করবো। কেন কেন? এই তুই যদি না রাজি থাকতিস জামার বাবার ক্ষমতা ছিল তো রাধা সাজাতো। জন্মকে সামনেতে ঢুকি ঠাকুর ঘরে তুলো না করবো আমি বুঝো তুমি পারে, বুঝো তুমি পারে। বাবা হ্যাঁ সব না তো আমার স্বামী তরে জামাই আমার বিজনেস সাথে হাতে পাশে ধরে হাতে পাশে ধরে। যেমন মুকুর লজ্জা তো বের করে না। যাবলা রাধার বলো আমার কিছু বলো না, যাবলা রাধার বলো আমার কিছু বলো না, যাবলা রাধার বলো। রাধার বলবে তো ঝটিয়া বীজ নামা পড়ে। খুব দেখলাম আমি। হ্যাঁ দেখলাম সব তোমার জন্য হয়েছে। আমার বাবা কত করে বারণ করলাম কাকুতে মিনতি করলাম বলে জামাই হ্যাঁ এখন যাবো না আমার অনেক কাজ আছে আমার কোনো কথা শুনলো নি আর দেখো না ছেটার বাড়ি মেরে আমার গা গড়ি সব শরীর গোটা গুলগুল করতেছে। সোনা লোভে পড়ি আমি এমন ভুল করেছি। এই বয়সে রাজা হলে পাড়ার লোকে বলবে কি, পাড়ার লোকে বলবে কি? ও মা পাড়া লোক আমাদের খাওয়াবে, পাড়া লোক আমাদের পড়াবি, তুমি পাড়া লোকের সাথে আমাদের তুলনা করছো। বয়সকালে মা গো তুমি একই খেলা খালে সর্বনাশে মাথায় বাড়ি একই ছিল কপালে, একই ছিল কপালে। একটু ছিল কপালে বুড়ো লাজ লজ্জা কিচ্ছু করে না। মা গো কি গরিব সংসারে মা খেতে পাই না হ্যাঁ এবলা যদি দুমুটো খাই ওব লাগে না খেয়ে থাকি কোন আক্কেলে বলতেছে বলে বাবা ওর ওর যেন কোপালে আগা ধানের গাদা বসানো ছিল। সোনা লোভে পড়ি আমি এমন ভুল করেছি। এই বয়সে রাজা হলে পাড়ার লোকে বলবে কি, পাড়ার লোকে বলবে কি? বয়সকালে মা গো তুমি একই খেলা খালে সর্বনাশে মাথায় বাড়ি একই ছিল কপালে, একই ছিল কপালে। সুরজের লিখতে গানে সুরজের লিখতে গানে এমন বুঝে বলো না। ও মা যাবলা রাধার বলো আমার কিছু বলো না, যাবলা রাধার বলো আমার কিছু বলো না, যাবলা রাধার বলো। আর মুখ চিপে রক্ত বার করতে হারামি বাচ্চা। এই তোদের লজ্জা করে না আমার বাড়ি এসে এত বড় কাণ্ড ঘটিয়ে আবার আমার উপর চোখ রাঙাচ্ছি তোদের সব করে থানায় দেবো। ও বৌদি বৌদি তোমার পায়ে ধরি আমি তোমার ছোট ভাই বলছি আমার জামাই না ও আমার ছেলে। ও যদি আঘাত পায় আমার হৃৎপিণ্ড ভেঙে যাবে। বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ক্ষমা করে দাও বৌদি। এদি তা তো কি আক্কেল রে হ্যাঁ একই গ্রামে বাস করি হ্যাঁ একই দোকানে বাজার করতে যাই একই কলে জল আনতে যাই হ্যাঁ গ্রামের মেয়ে দুজনে কত মিল বল দিনি কোথায় কি একটু অভিনয় হয়েছে তাই না তুই থানা পুলিশ করতে যাচ্ছিস। এসে দেখ তুই হয়তো আমার দিকে ভালো করে দেখিনি আমার রূপ দেখ যেন ফেটে বেরোচ্ছে। দেখিস ওই রূপ যেন ঠিক রে কারোর গায়ে লাগেনি। এই তো যদি এত অভাব আমার বলতে পারতি এক বস্তা ধান দিতুম এক বস্তা চাল দিতুম শেষে সাবরি জামাই রাধা কৃষ্ণ সে এই কাব্য করলি ছ্যা 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 আমার গৌর হরি যদি থাকে তুই পক্ষ খাতে ধরে যা। চাই বাবা অভিশাপ নিতে হচ্ছে আমাদের বিনা দোষে। একটা কথা বলি শোনো আমার বাড়ি যদি তুমি একদিন পা দিয়েছো মুরগির ঠ্যাং কেটে যেমন ঝোল করে তোমার ঠ্যাং কেটে আমি ফিস্টি করব। এই যে তোমার ঝোল আমি রস মেরে চচ্চড়ি করে দেবো। হ্যাঁ তোমার ঝোল করে আমি বের করে দেবো। আমার একটা মাত্র জামাই ও জামাই কে যাবে? কি হয়েছে? আমার জামাই আমি যতদিন বেঁচে আছি আমার জামাই এবলা যাবে ওবলা আসবে। হ্যাঁ এবলা যাবে ওবলা আসবে তবে একজন আমি 9 ইঞ্চি করে দেবো। হ্যাঁ, এই ভালো কাকি ভালো কাকি আমার 40 কিলো সোলা নিয়ে যেতে দিল। আমার কত বড় সর্বনাশ করলো জানো? এই তুই আমার বাড়ি যাবি নি তুই আমার বাড়ি গেছিস তোর মোটা ঠিকই ধরে। ও মাথা
এই বুড়ি তোর কি সাহস রে তুই পুলিশ সাথে 90 ফেলবি আমি যদি তোর বুড়ি বুড়ো হয়ে থাকি তোর আমি 90 ফেলবো রে ছি 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 এত তোমার সোনার লোভে পড়ে আমার মার সাথে এই ভুলটা করতে তোমার একটু বিবেকে লাগলো না? সত্যি আমার ভুল হয়ে গেছে। লোভ জিনিসটা হচ্ছে খারাপ। আজকের শাশুড়ি মানে আমার মায়ের মতো, আমার মায়ের সাথে এই কাজটা করা আমার উচিত হয়নি। তাহলে আমি একটা কথা বলি শোনো, আজ থেকে তোমার আমি কথা দিচ্ছি আমি আর মানুষের সাথে চিটিংবাজি করব না, আমি আর চুরি ডাকাতি করব না, আর এই দেশে থাকবো না, আর বদনাম নেবো না। আমি তোমার নিয়ে কোথায় চলে যাবো জানো? কোথায়? তোমার নিয়ে চলে যাবো ওই কৃপাদের বাড়িতে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকিব সাথে, যুগে যুগে থাকিব সাথে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম। লা লা লা।